48 ঘন্টা হরতাল। আরেকটার নাম হলো সকাল সন্ধ্যা হরতাল। আছে না নাই? সকাল সন্ধ্যা হরতাল কয় না? তো সকাল সন্ধ্যা হরতালের মানে কি? সকালে 1 ঘন্টা হরতাল, দিন ভরে গাড়ি চলবে, সন্ধ্যের সময় আর 1 ঘন্টা। এই সকাল সন্ধ্যা হরতালের মানে 24 ঘন্টা হরতাল, না কি বলেন? তো লাগাতার হরতাল যেটা, সেইটা হলো সকাল সন্ধ্যা হরতাল। তো বলছে জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো। এর মানে সকালে একটু জিকির আর বিকেলে একটু জিকির তা না, এর মানে 24 ঘন্টা জিকির। এর মানে কি? 24 ঘন্টা জিকির। এখন 24 ঘন্টা জিকির করা কি সম্ভব? তাহলে এই কাজ করবো কি রে? গাড়ি চালাবো কি কইরা? ধান কাটবো কি কইরা? চাকরি করবো কি কইরা? ইংরেজি বাংলা লেখাপড়া করবো কি কইরা? আরো কত কাজ আছে, এগুলো করবো কি কইরা? 24 ঘন্টা জিকির করবো কি কইরা? 24 ঘন্টা তোমার জিকির হয়ে যাবে সহজে একটা কথাকে মাথায় রাখলে। সেটা হলো আল্লাহ পাক বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দৈনন্দিন যত কাজ আছে তোমার, ব্যক্তি জীবনে বলো, পারিবারিক জীবনে বলো, সামাজিক জীবনে বলো, অর্থনৈতিক জীবনে বলো, রাজনৈতিক জীবনে বলো, আন্তর্জাতিক জীবনে বলো, ঘন ঘন বলে বেড়াইছি, আমার সময় কম বিদায় চা মানুষ ছাড়া গিলতিছে, একটু কথা ঘন হয়ে যাবে, কান খাড়া রাখতে হবে। মানব জীবন 6 ভাগে বিভক্ত। কয় ভাগ? 1 নম্বরে ব্যক্তি জীবন, 1 নম্বরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এই বডিটাকে সুন্নতি তরিকায় সাজানো। 2 নম্বর পারিবারিক জীবন, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে। 3 নম্বর সামাজিক জীবন, আর একটু বড় পরিসর নিয়ে, সমাজ নিয়ে। 4 নম্বরে প্রত্যেকটা অ্যানিম্যাল এভরিবডি ইনকাম করে খাওয়া লাগে, অর্থনৈতিক জীবন। 5 নম্বরে আমরা সাংগঠনিক প্রাণী, মানব জাতি, আমাদের সংগঠন আছে, সংগঠনের নাম রাজনীতি, এর নাম রাজনৈতিক জীবন। এই রাজনৈতিক জীবনটা আরো একটু সিনিয়রে চলে গেলে এটার নাম হয়ে যায় আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনকেই তুমি আল্লাহর হুকুম আর নবীর তরিকায়, কথা বলেন কার হুকুম? তরিকা কার? পীর সাহেবের তরিকা, খাজার তরিকা, বাবার তরিকা, সাদ সাহেবের তরিকা, জুবাইর সাহেবের তরিকা, সরমুনা পীর সাহেবের তরিকা, সদর সাহেবের তরিকা, আব্দুল গফফার সাহেবের তরিকা, কোন তরিকা না, সব তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। কথা বলেন ঠিক ঠিক না? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার সাথে যদি আমলিগ মেলে, তাহলে আমলিগ মানি। বিএনপি মিশে গেছে, বিএনপিরে মানি। সরমুনায় মিলে গেছে, তারে মানি। আটরশি মিলে গেছে, তারে মানি। জেরশি মিলে গেছে, তারে মানি। সাদ সাহেব যদি রসুলের তরিকায় মেলে, সাদ সাহেবরে মানি। জুবাইর সাহেব যদি মেলে, তাহলে জুবাইর সাহেবরে মানি। কোন সাহেব যদি মেলে না, তাহলে সব সাপরে এক করে পিটিয়ে সাপ করে ফেলাই দিই। সব সাপরে দোড়া সাপের মতো বড় সবাই ফেলাই দেবো। কতক্ষণ না? হুকুম কার? তরিকা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 2টা কথাকে নিস্তে হুজ্জাত কওলে ফেলো হিচে পীর, কওলে হাকো ফেলে আহমদ রাবেগীর। নিস্তে হুজ্জাত কওলে ফেলো হিচে পীর, কওলে হাকো ফেলে আহমদ রাবেগীর। দুনিয়ার কাহারও কথা আমি দলিল মানতে রাজি না। আল্লাহর হুকুম হবে আর নবী পাকের তরিকার সাথে মিল হতে হবে। কতক্ষণ? এই 2টা কথাকে সামনে রাইখা ব্যবসা করবা, তোমার ব্যবসা জিকির হবে। বিয়ে শাদী করবা, বিয়ে তোমার জিকির হবে। জেনারেল পড়াশোনা করবা, জেনারেল পড়াশোনা তোমার জিকির হবে। মাদ্রাসায় পড়বা, তা তোমার জিকির হবে। খেত খামার করবা, তা তোমার জিকির হবে। বাস ট্রাক চালাইবা, তা তোমার জিকির হবে। বাসের মধ্যে তুমি উঠবা নবীর তরিকায়, ড্রাইভিং করবা নবীর তরিকায়, ড্রাইভিং করবা নবীর দেওয়া প্রশিক্ষণ দেওয়া তরিকায়। তাহলে তোমার গাড়ি এখান থেকে সাইডা, টেকেরহাট থেকে সাইডে ঢাকা পর্যন্ত যাবে। পুরোটা রাস্তা তোমার আমল নামায় নেকি লেখা হবে। গাঁজা খাইয়ে গাড়িতে উঠো না, ইয়াবা খাইয়ে গাড়িতে উঠো না, মদ খাইয়ে গাড়িতে উঠো না, বিড়ি টানতে টানতে গাড়িতে উঠো না, নাপাক শরীর নিয়ে গাড়িতে উঠো না, ফরজ গোসল অবস্থায় গাড়ির স্টার্টিং ধরো না। উঠার সময় পারলে গোসল, যদি গোসল ফরজ থাকে তো অবশ্যই করতে হবে। যদি তা না থাকে, কমপক্ষে স্বাভাবিক নাপাক থাকে, তাহলে পারলে একটু অজু বানায় ওঠো। গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? ড্রাইভার সাহেব যদি অজু করা থাকেন, অর্থাৎ যাত্রীরা যদি কেউ অজু করা থাকেন, আর ওই অ্যাক্সিডেন্টে যদি অজু বানানো ব্যক্তি মারা যায়, তাহলে নবী পাক বলেন ওই লোকটার ইমানি মরণ নসিব হবে, আর ওই লোকটাকে আল্লাহ তাআলা শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেবেন। উঠে একটা দোয়া পড়েন, প্রথম পা দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভরসা করছি কার উপরে? আমার সব কাজ ন্যস্ত কার কাছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো আশ্রয় নাই, কোনো ক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর আশ্রয় ছাড়া।
বাস সম্পূর্ণ দেহ আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে উঠে দোয়া পড়বেন বৈশা সুবহানাল্লাযী সাক্কারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই গাড়িটার চলার কথা ছিল না, এই গাড়িটা তো লোহা লক্কর, কত লোহা রাস্তার পাশে পড়ে রইছে, তারা তো দৌড়ায় না। আরে কত তেল ব্যারেল ভরা রইছে, সে তেল তো দৌড়ায় না। কত আগুন রইছে চুলার মধ্যে, সে আগুন তো দৌড়ায় না। কত বাতাস উড়িয়ে বেড়ায়, সে বাতাসে তো আমারে বহন করতে পারে না। আগুন পানি মাটি বাতাস লোহা লক্কর দিয়ে একটা পরিবহন বানানো হয়েছে, এটা চলে। ওরে ইঞ্জিনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ চালায় তাই চলে। কতক্ষণ? ঔষধের কোনো ক্ষমতা, ঔষধের কোনো ক্ষমতা, ওই ঔষধের চিকিৎসা করায় কে? আমি এক ডাক্তারের কাছে ঔষধ নিছি, ডাক্তার সব প্রেসক্রিপশন করে ঔষধ টৌষধ লিখে নিজেই দিয়ে দিয়েছে ঔষধ, আমার পয়সা করিও নেয় নাই, মোহাব্বত করে আমারে। আমি ঔষধ নিয়ে রওনা দিছি, হুজুর 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 দাঁড়ান, ঔষধটা জাড়িয়ে দেই। ঝাড় ফুক করে না, ঔষধটা একটু জাড়িয়ে দেই, ঝাড় ফুক করে দেই। আমি তো ঔষধে আবার ঝাড় ফুক করবে, তা তোমার কাছে আইসি কে? কয় যে ঔষধের কোনো ক্ষমতা নাই, ও ঔষধ তো এই গাছ গাছরা এটা ওটা সেটা, তা তো কত রয়েছে ফেলানো, তা তো খান না, ওর মধ্যে কোনো ক্ষমতা নাই। ওর মধ্যে আমি পাওয়ার দিয়ে দেই, ঔষধ সামনে দিছি, সূরা ফাতিহা পড়া ফু দিয়ে কয় হুজুর এবার কাজ হবে। সূরা ফাতিহার 18টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো সূরাতুশ শিফা। আমি সূরা ফাতিহা পড়ে ঔষধ জাড়িয়ে দিছি, এবার ঔষধই কাজ করতে পারে ইনশাআল্লাহ। তাহলে বলেন এর ডাক্তারির ভিতরে জিকির আছে না নাই? এর ডাক্তারিরও জিকির, এর ডাক্তারিরও ইবাদত। ড্রাইভার সব গাড়িতে উঠা পড়বেন সুবহানাল্লাযী সাক্কারা লানা, সমস্ত পবিত্রতা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদের কাছে অধীনস্থ করে দিয়েছেন এই যানবাহনকে, ও আমারে বহন করে নিয়ে যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এরপরে আর একটা আয়াত পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পারলে পড়বেন, না পারলে আজকে ইউটিউবকে বারবার চালাই দিয়া, আজকের বয়ানেরটা ইউটিউবকে চালাই দিয়া মুখস্থ করবেন, হাফেজদের কাছ থেকে শুনে নেবেন। যাত্রী যারাই আছেন তারাই সকলে, যাত্রী তো হয়ই লাগে, ভ্যানে উঠলে ওঠেন, বাসে উঠলে ওঠেন, ট্রাকে উঠলে ওঠেন, জীবনে তো যানবাহনে চলাই লাগে। কাজেই আপনি এই দোয়াটা মুখস্থ করবেন। হাদিসে আসছে, তাফসীরের ভিতরে লেখে, আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি যানবাহনে উঠা এই দোয়াটা পড়ে, আয়াতটা পড়ে, ওই যানবাহন যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সকলে শেষ হয়ে গেলেও পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কুদরতি হাতে হেফাজত করবে। আয়াতটা হলো আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরপরে পড়বেন আয়াতুল কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি বাসে উঠে ঘুম এসে যায়, আমার গাড়িতে উঠে ঘুম এসে যায়। কতক্ষণ? ড্রাইভারে ঘুম আসতে পারে কি পারে না? গাড়ির ভিতরে 40 জন যাত্রী সবাই ঘুমিয়ে গেছে, ড্রাইভার একাই চালায়, তারও তো একটু ঘুম আসতে পারে, রাইট তো? ড্রাইভারও ঘুমাই যাইতে পারে, যাত্রীরা ঘুমাই যাইতে পারে, সবাইরে মিলে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ যদি ঘুমায় যায় তাহলে হেফাজত হবে 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 এই জন্য আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর জিমও আসে না, আমার আল্লাহর জিমটিও আসে না, আমার আল্লাহর ঘুমও আসে না, সর্বহালাতে পাহারা দেয় কে? আল্লাহর জিম্মায় আয়াতুল কুরসি পড়ে আমার জিম্মাদারি আল্লাহর জিম্মায় ছাইড়া দিয়া এরপরে আর 5টা সূরা পড়বেন। আমার দিক আমি সেদিনকে তাফসীরে মারিফুল কোরআনে দেখেছি, তারপরে মাজাহেরে হকের মধ্যে দেখছি আয়াতুল কুরসির পরে 5টা সূরা পড়বেন। প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ। মাঝে বাদ গেছে কোনটা? তাব্বাত ইয়াদা বাদ পড়বেন না। তাব্বাত ইয়াদার মধ্যে হলো বদদোয়া, আবু লাহাবের বদদোয়া করছে না? সময় তো পাবো না, অন্য বক্তার জন্য রয়ে গেল, কথা চলে যাচ্ছে অন্য দিক, তারপরে একটু জাবানি গোড়ার দিক। এই আবু লাহাবের তাব্বাত ইয়াদা কি বলা হয়? কিয়ামত পর্যন্ত আবু লাহাবের নামে বদদোয়া চলবে তাব্বাত ইয়াদার মধ্যে। কতক্ষণ? ও আল্লাহ নবীকে বদদোয়া করছে তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওতানা, সাথে সাথে তাব্বাত ইয়াদা নাজিল হয়েছে। ওইটার ভিতরে ক্ষতি আর ধ্বংসের হুকুম আছে, যার কারণে ওই সূরাটা বাদ এই ওজিফার জন্য। 1 নম্বরে কুলিয়া বিসমিল্লাহ সহ, 2 নম্বরে কুলি বিসমিল্লাহ সহ ইজা জা, 3 নম্বরে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ, 4 নম্বরে বিসমিল্লাহ সহ ফালাক, 5 নম্বরে বিসমিল্লাহ সহ নাস। 5 সূরায় 5 বিসমিল্লাহ পড়ার পরে শেষে আরেকবার অতিরিক্ত বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহ দিয়ে শুরু, বিসমিল্লাহ দিয়ে শেষ, মাঝখানে 5 সূরা। আল্লাহর নবী বলেন তুমি এইভাবে পড়া বাড়ির থেকে বের হবা, যে জায়গা যাবা সে জায়গা সফল হবা, রাস্তাঘাটে তোমার বিপদ হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট হইলেও অন্য না পড়নেওয়ালারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তুমি কখনো ক্ষতিগ্রস্ত হবা না। ও বন্ধু, এভাবে তুমি গাড়িতে সওয়ার করো, তুমি গাড়ির মধ্যে ওইটা ঘুমাইয়া থাকো, তোমার পুরো গাড়িটা জিকিরের মধ্যে লেখা হইতে থাকবে। এর নাম হলো সকাল সন্ধ্যা জিকির, এর নাম হলো 24 ঘন্টা জিকির। যে কথা বলতে যে সরে আসছি, সাহাবাই কিরাম রুগীরা যে ধরনের প্রশ্ন করতেন, রুগীর অবস্থা যাই না, নবী পাক একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিতেন। সবচেয়ে ভালো আমল কি বললে, কেউ রে কয় জিহাদ, কেউ রে কয় জিকির তিলাওয়াত করো, কেউ রে কয় খামসু সালাওয়াতিন ইফতারজাহুন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে পড়ো। বহুত মুসলমান আছে সব কাজ ভালো, নামাজ পড়তে কইলে সেই সময় নামাজও পড়ে, মসজিদই জাতি চায় না। চার দোকানে বসে রয়েছে, দোকানের পাশে মসজিদ, আজান দিলি বাড়ি চলে যায়। আগে আমাদের ছোটবেলা দেখতাম মানুষের যদি ঘরে বসে গল্প সল্প করতেছে, এর মধ্যে একজনের যদি বাথরুমের জরুরত হতো, পায়খানা আসতো, তাহলে বলতো কি তোরা বয় আমি একটু বাইরেতে আসি, কারণ পায়খানা ছিল বাইরে। কোন জায়গা ছিল? বাহিরে ছিল, ঠিক না? আর এখন উঠানে বসে বাইরে বসে গল্প, আরে যদি পায়খানা আসে কয় তোরা বয় আমি একটু ঘরেতে আসি, কারণ পায়খানা সব ঘরে চলে গেছে, ঠিক না? আগে ঘরে বসে গল্প করলে কয় পায়খানা আসলে কয় বাইরেতে আসি, আর এখন বাইরে বসে গল্প করে পায়খানা আসলে কয় ঘরেতে আসি। উল্টে গেছে না সব? আমি চোখে দেখছি সারাদিন বলে মসজিদের পাশে 4 দোকান বসে বসে গল্প করে, আজান দেওয়ার সাথে সাথে বাড়ি চলে যায়, ওর গায়ে জ্বালা উঠছে। এইরকম রুগী যদি পিসাবের কাছে যায়, তাহলে পিসাব কি জবাব দেবে তারে? ও যদি জিজ্ঞেস করে সবচেয়ে ভালো আমল কোনটা, তারে জবাব দিতে হবে সবচাইতে ভালো আমল 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, ঠিক না? ও দোস্ত, এইরকম আমাকে আপনাকে 24 ঘন্টা ইবাদত বন্দেগীর মাধ্যমে নবী পাক এইগুলো শিখাই তবলিগ করেছেন। তাহলে 3 নম্বর হলো নবী পাকের তবলিগের 3 নম্বর পদ্ধতি হলো ইসলাহে উম্মত, আধ্যাত্মিক রোগের চিকিৎসা। যার যেমন রোগ আছে তার সেই রোগের চিকিৎসা করে ওই মাধ্যমে তবলিগ করেছেন। 4 নম্বর, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদান আযমা, আমার নবী ছিলেন বিশ্ববিখ্যাত যোদ্ধা। কথা কন, আমার নবীর চাইতে বড় যোদ্ধা জগতে আসছে? ও দোস্ত, আমি মাঝে মাঝে বলে থাকি, আমি একজন আর্মি অফিসার কাছে জিজ্ঞেস করেছি একদিন, রিটায়ার্ড পারসন, মেজর উনি রিটায়ার্ডের পরে জিজ্ঞেস করলাম যে আপনাদের উপাধি বাংলাদেশে যেগুলো, এগুলো তো মোটামুটি জানি, তো একটা উপাধিওয়ালা কোনো সৈনিক বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে শুনি নাই। আমাদের ছোটবেলায়, আমাদের জন্মের আগেই চলে গেছে নাকি জানি না, আইয়ুব খান, আমি তো পাকিস্তান পিরিয়ডে জন্ম হই নাই, শেষ দিক 69 পাকিস্তানের শেষ দিক যে আমার জন্ম। তাই খানটা আমি দেখি নাই, শুনেছি ফিল্ড মার্শাল, ওনার উপাধি কি ছিল? ফিল্ড মার্শাল। তো ফিল্ড মার্শাল কাকে বলে? তো উনি বললেন যে বড় ধরনের 3টে বিশ্বযুদ্ধ সাইজের যুদ্ধে সেনা প্রধানের দায়িত্ব পালন করে যিনি যুদ্ধে জয়লাভ করে তাকে জাতিসংঘের থেকে একটা পদক দেয়, তার নাম হলো ফিল্ড মার্শাল। বড় 3টে যুদ্ধে বিজয় লাভ করে আসতে পারে যেই সেনা প্রধান তার দলবল নিয়ে, তারে আলাদা একটা সনদ দেওয়া হয়, তার নাম ফিল্ড মার্শাল। এই আইয়ুব খান ছিলেন ফিল্ড মার্শাল, উনি 3টে বড় যুদ্ধে বিজয় লাভ করে এই উপাধি সংগ্রহ করেছিলেন, ফিল্ড মার্শাল। আর আমার নবীর জীবদ্দশায় নবী পাক 27টে যুদ্ধ করে বিজয় লাভ করেছে, একটা যুদ্ধে হারেন নাই। তাহলে 27টে যুদ্ধে বিজয় লাভ করতে নবী কয়বার ফিল্ড মার্শাল? 9 বার। কয় না কে? 3 নং 27 না? আইয়ুব খান 3 যুদ্ধে জয়লাভ করে ফিল্ড মার্শাল, আমার নবী 27 যুদ্ধে জয়লাভ করে কি হবে? ফিল্ড মার্শাল 9 বার। তাহলে 3 বার যুদ্ধে জয়লাভ করলে যদি একবার ফিল্ড মার্শাল হয়, তাহলে 9 বার ফিল্ড মার্শাল হলে তার উপরে আরেকটা র্যাঙ্ক থাকতে হবে না? সেইটার নাম হলো মুজাহিদে আজম। সেটার নাম কি? মুজাহিদে আজম। যদিকের জিহাদের কথা শুনলে গায়ে চুলকানি ওঠে। আজকেই তুমি যাইয়ে কলেমা পড়ে, তওবা করে কলেমা পড়ে আবার বউডারে নতুন করে বিয়ে করবা, নইলে তোমার বউ তালাক হয়ে গেছে। নবী পাকের জিহাদের সাবজেক্টটাকে তুমি অস্বীকার করছো।
আরে নবীরে অস্বীকার করলে কাফের হয়ে যায়, নবীর সুন্নত অস্বীকার করলে কাফের হয়। মুনকারে সুন্নাত কাফের, মুনকারে রাসূল কাফের, মুনকারে আল্লাহ কাফের। আল্লাহকেও অস্বীকার করলে যেমন কাফের হয়, নবীকে অস্বীকার করলে কাফের হয়, কুরআন অস্বীকার করলে কাফের হয়, সহিহ হাদিসকে অস্বীকার করলে কাফের হয়, ফরজকে অস্বীকার করলে কাফের হয়, ওয়াজিবকে অস্বীকার করলে কাফের হয়, সুন্নতে মুআক্কাদাকে অস্বীকার করলে কাফের হয়। আমল না করলে কাফের হয় না। আর তাড়াতাড়ি কইছি, বুঝে উঠতে পারে না কি কইছি? আমল না করলে কি হয় না? ফাসেক হয়। কি হয়? ফাসেক। কি হয়? ফাসেক। ফাসেকেরও ভালো একটা ফজিলত আছে। ফাসেকের ফজিলত হলো যে ফাসেক তারে সালাম দেওয়া জায়েজ নেই। আর ফাসেক যদি সালাম দেয় মোমেন রে, উত্তর দিলে নেকি আছে, না দিলি গুনাহ নাই। এই সব ফজিলতের ফজিলত ফাসেকের। এরকম গুনাহগারকে কিছু কিছু ফজিলত দেন না। 7 জন সুদ করে নাম লিখে গরুর গলায় তাবিজ বানায় দেবেন, আইটেলি পোকা বমিয়ত্তি নেমে চলে যাবে। 7 জন সুদ করে নাম লেখা ঘরের ঝুলাই রাখবেন, ওই পোকা সার পোকা থাকবে না। কতক্ষণ আগে এই চেয়ারে বসলি, ফাঁকা থাকলি কুটকুট করে ভাষায় কামড়াতো সার পোকা। প্রত্যেক খাট, উর্দু থেকে খাটমল, খাটের মধ্যে থাকে বলে কাঠমল। বালিশিরকে নিতে সার পোকা, মশারিকে নিতে সার পোকা, মনে আছে নাকি? সার পোকা 100 মারিয়ে মশারির ভিতরে ধুমো ধুমো গন্ধ হয়ে যেত, তারপরে যাই হোক ঘুমানো যেত, তারপরেও কামড়াইতো সার পোকা। আর এই সার পোকা মারার জন্য সরকার লোক দিয়ে পাঠাইতো, মেশিন দিয়ে ওষুধ দিত, মনে আছে না মুরব্বীরা? মোটর সাইকেলের চাইতে বেশি শব্দ হইতে একেবারে এলাকা জুড়ে ওষুধ দিয়ে যেত। এখন কি সার পোকা মারা মেশিন লাগে? ওসব সার পোকা আছে নাইও, নাই, তার মেশিন দেবে কি করবে, ওষুধ দিয়ে কি করবে? কোনো সার পোকা নাই। এই সার পোকা গেল কোন জায়গা? সার পোকা গেছে কোন জায়গায়, হিজরত করছে আল্লাহ জানে। যার কারণ কি? সার পোকা না থাকার কারণ হলো, আরে 7 জন সুদ করের নামে এক ঘরে ঝুলাই দিলি, যদি সেই ঘরে সার পোকা না থাকে, বাংলাদেশ ভরিয়ে গেছে সুদ করে। সুদ করে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক সুদ, এ সুদ, ও সুদ, সে সুদ, ব্যাংকের সুদ, সব জায়গা সুদ। সুদে সুদে আর সুদ করে। সুদ করে এত বোঝাই হয়ে গেছে, না তাবিজ লেখা লাগে না, ওই সুদ করে দাপটে সার পোকা শেষ। জম্বের সত্যি কথা কইছি না? গেল কে সার পোকা, গেল কোথায়? ও মনে হয় মরিয়ে সাপ হয়ে গেছে, কারণ দুনিয়া সুদে ভরিয়ে গেছে। কোন দেশ সুদ মুক্ত নাই। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, আমার নবী মুজাহিদে আজম, আমার নবী কি? মুজাহিদে আজম। 27টা যুদ্ধ করে বিজয় লাভ করেছে। সর্বোপরি একটা উপাধি নবীর হতে হবে কি হবে না? সেইটার নাম হলো মুজাহিদে আজম। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বলতে বলতে সরে চলে যায়, আবার গোড়ায় আসতে হয়। ও দোস্ত, যা কিছু করেন না কেন, আপনার ইমানকে ঠিক রাখবেন। ইমান ঠিক রাখবেন। ইমান মার খাইয়া আমার স্থানীয় যুবক ভাইরা আসো, আমাদের এই অঞ্চলটা আমলিক প্রধান, ফাঁকে ফাঁকে বিএনপিও নাই তা না, অন্য দলও নাই তা না, সামনে আসতেছে নির্বাচন। বিশেষ করে আমার ক্ষমতাসীন দলের ভাইদেরকে আমি আন্তরিকতার সাথে, মহাব্বতের সাথে আমার যুবক সমাজকে বলবো, কোনো নেতার প্ররোচনায় পইড়া, কোনো নেতার প্রভাবে প্রভাবান্বিত হইয়া, কোনো নেতার হুকুমে তুমি আলেম উলামার সাথে, কোনো উলামাই কিরামের সাথে, দিনদার মানুষের সাথে বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবা না, তাহলে কিন্তু মহা বিপদে পড়িয়া যাইবা। তুমি যার সাথে বেয়াদবি করছো, দেখতে ছোট, দেখতে ছোট, দেখতে ছোট, আরে আমটা তো ছোট একটুক, নামও ভালো না, ল্যাংড়া, কিন্তু মিঠের গুরু। কতক্ষণ না কে? দেখতে পোষায় না, গায়ে চামড়া, সুলামুলা কিরম কুট্টি কাট্টা একটা আম, সুলিয়ে দিই যে লাল টকটকে, গালে দিলি, মুখে দিলি, চিনির চাইতে মিঠা। তুমি যারা ছোট্ট মৌলবী মনে করতেছো, জামা কাপড় ভালো না, পঙ্গু পাঙ্গা খোলা, চায় একদিক দেহে আর একদিক, আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে, ওটা কোরআন শরীফ পড়ে, শেষ রাত্রি মালিকের সাথে ওর একটা হটলাইন আছে। তুমি যখন ঘুমায় থাকো, নাক ডেকে তেল, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, ওই সময় সে শেষ রাত্রি 3:30টার সময় উঠে 2 রাকাত পড়ে মালিকের কাছে তোমার নামে যদি মামলা দিয়ে দেয়, এমন আছে তুমি ঘুম থেকে নাও উঠতে পারো, অথবা ঘুম থেকে উঠে রাস্তায় গেলে তুমি শুয়ে যেতে পারো। ইনফিরু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইনফিরু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
মোমেনের তীক্ষ্ণ দৃষ্টি থেকে, ওলিদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে তোমাকে বাঁচায় রাখো। তোমার নেতা বাঁচাইতে পারবে না। আমি দোয়া করি ছাত্রলীগের যুবক, যুবলীগের যুবক, কৃষক লীগের জনগণ, ছাত্র দলের যুবক, কি বলা হয় বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, যেই আছো না কেন, আমি কোনো এক দলকে বলছি না, প্রত্যেকের সতর্ক থাকো। তোমার বাচ্চা তুমি বাঁচো, নেতা তোমারে বাঁচাইতে পারবে না। কিয়ামতে নেতা তোমার জবাব দেবে না, তোমার কবরের জবাব তোমাকেই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? ইসলামের কোনো একটা শাখা তুমি আমল করতে পারো না, এ জায়গা যদি তুমি আমল করতে না পারো তাতে তুমি হবা ফাসেক। বাকি যদি ওই অংশটাকে তুমি অস্বীকার করো, ক্রিটিসাইজ করো, প্রতিবাদ করো, সঙ্গে সঙ্গে হয়ে যাবা কাফের। কয় হুজুর কয় কি আমি নামাজ কালাম হজ জাকাত কত কিছু করি, শুধুমাত্র একটু হুজুরকে একটু লাদেন কয়ে খেপাইছে, একটু হেফাজতের হুজুর কইছে, তাতে আমি কাফের হয়ে যাবো? মানে হ্যাঁ, কেন হবে না? এদিক তাকান, ওই যে পোলাপানে খেল, আজকে দেখেন ওই জায়গা খেলনা বেলুন আইছে, এরকম বেলুন আছে না, বেলুন ফুলানো আছে না, একটা বেলুনের ফুলার জন্য একটা তার ধারণ ক্ষমতা আছে, এতটুক হাওয়া দিলে সে এই হাওয়াটা ধরে রাখতে পারে, এবং ওইটুক হাওয়া দিলে বেলুনটা পূর্ণ ফলে। খেয়াল করতেছে না, করতেছেন খেয়াল? তালি কব না। বেলুনটা পূর্ণ ফুলার জন্যে যতটুক হাওয়া দেওয়া দরকার ওতে একটু কম থাকলে বেলুনটা একটু ভাঁজ থেকে যায়, পুরো ফলে নাই, বোঝা যায় কি না? এবার বেলুনটা যতটুক হাওয়া সংগ্রহ করতে পারে ওতে একটু বেশি দিলেও সে সইতে পারে না, তার বডি খুব হালকা, টাচ করে ফেটে যায়। এবার বেলুনটারে পূর্ণ ফুলানোর জন্য যতটুক হাওয়া দরকার ততটুক হাওয়া আপনি দিয়েছেন। কথা বুঝছেন তো? এখন এই বেলুনের সম্পূর্ণ হাওয়ারে ধরে রাখতে জন্য পুরো বডি ভালো থাকতে হবে না? পুরো বডি ভালো থাকতে হবে না? পুরো বডি ভালো আছে বিদায় হাওয়াটুক সব ধরে রাখছে। এবার এই হাওয়াটুক সব বের করার জন্য কি পুরো বডি ছিঁড়া লাগবে? পুরো বডি ছিঁড়া লাগবে? একটু সুই দিয়ে এক কোনায় ফুটোরে দিলি হুশ করে বার হয়ে চলে যাবে। কথা কন না? সারা বডি ভালো আছে, একটু কাটায় দিয়ে ফুটোরে দিয়েছেন, একদিক দিয়ে সব হাওয়া বার হয়ে চলে যাবে, আর বেলুন থাকবে? পোড়া বেগুনের মতো শুট হয়ে যাবে। কথা কন না? সেম আপনার ইমানের বেলুনটা ফুলে রাখতে এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, পিওর ইমান লাগবে। 2 নম্বরে নবীর সাথে শিরিক করা যাবে না, নবীর সাথে কাদিয়ানিরে নবী বানানো যাবে না। 3 নম্বরে কোরআনের সাথে ভেজাল করা যাবে না। 4 নম্বরে হাদিস সহিহকে বিশ্বাস করতে হবে। 5 নম্বরে ফরজ ওয়াজিব সুন্নাতকে মেনে নিতে হবে। যত আমল আছে সব আমল ওই বেলুনের ভিতরে ঢুকাইলে পূর্ণ ফলবে। এবার এই পূর্ণ ফুলার থেকে বেরোইয়া ইমান সহ বেরোয় চলে যাওয়ার জন্য পুরো বেলুন ছিঁড়া লাগবে না, এক কোনায় দিয়ে একটু ফুটোইরে দিলি ফুস করে সব বার হয়ে চলে যায়। বুঝা গেছে কথা? এই জন্য হুজুর বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ইমানকে পাহারাদারি করো, তোমার ইমানকে নিগরানি করো, তোমার ইমানকে সিকিউরিটি দাও। ইমান যেন কোনোভাবে কোনো বাস্তে ফুটো হয়ে বেরোই চইলা না যায়। জিহাদরে যদি তুমি অবজ্ঞা করো পাক্কা কাফের হয়ে যাইবা। শরীয়তের বিধান নবী পাকের সহি হাদিসকে নিয়ে যদি তামাশা করো তাহলে বেঈমান হয়ে যাইবা। আর স্বামী স্ত্রী দুইজন মুসলমান, দুইজনই মুসলমান, একজন যদি কাফের হয়ে যায় আর একজন মুসলমান থাকে, এই দুইজনের মধ্যে বিবাহ ভাঙ্গার জন্য মুখে তালাক বলা লাগে না, একজন কাফের হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে যায়। এবার ওই বউ আর ওই স্ত্রী দুইজনে দাম্পত্য জীবন করতে পারবে না। এখন থেকে যা করবে সম্পূর্ণ জিনার গুনাহ হবে। এই জিনার পরে যে সন্তান হবে এই সন্তান হবে হারামজাদা জারিউর বাচ্চা। তার জানাজা পড়া যাবে না, ওরে কাফন পরানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওরে তওবা করাইয়া আবার কলেমা পড়াইয়া ওর বিবাহ পর্যন্ত নবায়ন করতে হবে। শরীয়তের কোন জিনিস যদি বলে এই জামানায় কি পর্দা চলে, এই জামানায় পর্দা চলে? কথা কন না? চলে? পারেন না, ব্যর্থ, গুনাহ হচ্ছে, কাফের হন নাই। যদি বলেন যে এই জামানায় পর্দা চলে না, অত সুফিগিরি দেখাইও না, সাথে সাথে আপনার বেলুন ফুটো হয়ে গেছে, শেষ, ইমান শেষ, নামাজ কালামে কিচ্ছু হবে না। তো কি বলছি, আমার দিক তাকান, ইমানকে ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক না? ইমানের বেলুনকে পাহারাদারি করতে হবে যেন কোনো বাস্তে লিক হয়ে বেরোইয়া না যায়। সাবধান, জবান কন্ট্রোল করো। কামাল আস্তেদার নফসে ইনসা সাকুন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন
কামাল আস্তে দর নফসে ইনসা সাকুন তু খুদরা বাগুপ্তারে না কেসমাকুন। আমার পুলিশ ভাইদেরকে বলবো, আমার পুলিশ ভাই যারা যদি এসে থাকেন তাদেরকে বলবো, অনুরোধ করব, সরকার এখনো আমাদেরকে সংসদীয়ভাবে মাহফিল বন্ধ করার ঘোষণা দেয় নাই। পাইছেন নাকি খবর? বড় বড় বাংলাদেশের বড় বড় বাগা বাগা পুলিশের সাথে আমার সম্পর্ক আছে, বহুত সচিবের সাথে আমার বন্ধুত্বতা আছে, কয়েক ডজন এমপিদের সাথে আমার পীড়িত আছে, ডিসিএসপি ওসিটিওন এনাদের সাথে বহুত পীড়িত আছে। সরকার ওখান থেকে কোনো হুকুম দিলে ও খবর সবচাইতে আগে যারা পায় তার মধ্যে আমি একটু ভাগ পাই। কাজেই মাহফিল কবে বন্ধ করতে হবে সেটা আমরা জানবো। কোনো এলাকায় মাহফিল হইতে থাকলে আমার পুলিশ ভাইরা যাইয়া কোনো নিজের কোনো আত্ম অনুরাগে উলামায়ে কেরামের প্রতি হালকা বিদ্বেষ থাকার কারণে যাইয়া মাদ্রাসার প্রতি আপনার প্রতিহিংসা থাকার কারণে আপনি মাহফিলগুলো বন্ধ করেন না। এই মাহফিল থেকে হাজারো মানুষের হিদায়াতের কথা শোনে, বহুত মানুষের ঈমান তৈরি হয়, বহুত মানুষ আমলের প্রশিক্ষণ নেয়। কথা বলেন ঠিক না? এর ওসিলায় মাদ্রাসাগুলো উঠে যাচ্ছে, মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে আল্লাহর রহমতে। আপনার এই বাধা দেওয়ার কারণে যদি ক্ষতি হয় তাহলে আপনার এই বাধাটা প্রতিহিংসামূলক হয়েছে, নবী পাকের শরীয়তের বিরোধিতা করেছেন। আপনি মুসলমান হয়ে থাকলে আজ আপনি কাফের হয়ে গেছেন, আপনার বউটা তালাক হয়ে যাবে। কাজেই আপনি আর হারামজাদা আর জারিউর বাচ্চা প্রোটেকশন দিয়েন না, নেক সন্তান প্রোটেকশন দেন, আপনার ইমানকে আপনি হেফাজত করেন। সরকার যতটুকু হুকুম করে ততটুকু পালন করেন, তবে সরকার যতটুকু করছে অতটুকু পালন করবেন। ও জায়গা আমরা বাধা দেব না, ও জায়গা আপনারা আমরা দোষারোপ করবো না। আমি মৌলানা নাসির চুরি করছি, সরকার আপনারা পুলিশ হিসেবে পাঠাইছে, মৌলানা নাসির চুরি করছে, চোর ধরে নিয়ে আসো। এখন আমারও যদি পুলিশ এসে ধরে নিয়ে যায়, এ জায়গা আমি পুলিশকে গাইলি, পুলিশের কিচ্ছু আসে যায় না। এই গালিটা পুলিশের গায়ে লাগবে না, এটা তো সরকারের গায়ে যে লাগবে। আর সরকার আমারে শায়েস্তা করার জন্য তো ধরতির পুলিশ পাঠাবেই। কথা কন না কেন? এই জন্য সবসময় পুলিশের উপরে আমি রাগ করি না, কিন্তু কিছু কিছু পুলিশ আছে অনিয়ম করে। সেদিন নড়াইল গেছি একটা মাহফিলে, সারা দেশে ওয়াজ করতেছি, কোনো জায়গা বাধা নাই। ওই জায়গা যে মাদ্রাসার হুজুরে বলতেছেন বিনা অনুমতিতে মাহফিল কেন করছেন, এ করেন তা করেন ইত্যাদি ইত্যাদি। আর এরপরে মেলাটা সেগুলো করলাম না, কি দরকার আছে? ইমানকে ঠিক রাখার চেষ্টা করব। নেতার হুকুমে, দলের বড়র হুকুমে আমি শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করব না। আমার নবী দাওয়াত ও তবলিগের কাম 4 পদ্ধতিতে করেছেন। আল্লাহু আকবার। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন যত নবী রসুল দুনিয়া আসছেন সমস্ত নবী রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তবলিগওয়ালা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ তবলিগওয়ালা। কথা বলেন ঠিক না? নবী পাককে আল্লাহ পাক হুকুম করেছেন তবলিগের জন্য। এখন যিনি বয়ান করবেন হুজুর বক্তা বয়ান করবেন, বক্তার মধ্যে যদি আমল না থাকে, তার চেহারা দেখলে, তার কথাবার্তা চালচলন দেখলে বোঝা যায়। কথা বলেন না কেন? বোঝা যায়। পোশাক আশাকের ভাবভোগ ইত্যাদি দেখলে বোঝা যায়, কথার রং দেখলে বোঝা যায়, দাড়ি দেখলে বোঝা যায়। আমার যেমন বোঝা যাচ্ছে যে আমি ভালো আমল করি না, আমার ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে আমি আমল করি না। কিন্তু আব্দুল গফফার সাহেব হুজুরকে দেখলেই দিলের হালাত পাল্টে যায়। কত বড় বুজুর্গ। চরমোনা পিসাবকে দেখলে দিলের হালাত পাল্টে যায়, যাত্রাবাড়ি হুজুরকে দেখলে দিলের হালাত পাল্টে যায়। আমারে দেখলে দিলের হালাত পাল্টে না, ওনাকে দেখলে সবাই কান দিয়ে দেয়। আর আমি স্টেজে আসার সময় দেখতে আমার দেহে আর হাসে, কথা কলিও হাসে, আমার দেখলিও হাসে। কাজে আমার ওয়াজে অতটা ক্রিয়াও হয় না। আমি নিষেধ করি, আমার দাওয়াতও দিয়েন না। যাদের ওয়াজে কাজ হয় এই মানুষগুলোর দাওয়াত দেন। বক্তার ভিতরে যদি আমল না থাকে, তার কথা কণ্ঠ ভালো হলে, এলেম ভালো থাকলে বললে শুনতে ভালো লাগবে, কিন্তু ওই কথা অন্তরে কাজ করে না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, পর নেহি তাকত পরওয়াজ মগর রাখতি হ্যায়। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। কথা কন ঠিক না? কথার পাখা নাই উঠতে পারে, নইলে আমার মুখ থেকে আপনার কানে যায় কি কইরা। আর যে কথা অন্তর থেকে আসে ওই কথা আর একটা অন্তরের মধ্যে হিট করে। আমি মোবাইলের নাম্বার যদি শুধু মুখে বলি, কের মোবাইলের মধ্যে রিং করবে? 01712859380 বাজছে নাকি কের মোবাইল? কিন্তু এটা যদি আর একটা মোবাইল দিয়ে মারিয়ে দিই তাহলে বরাবর আর একটা মোবাইলের মধ্যে রিং করে, ঠিক না? কথা যদি মুখের থেকে আসে তাহলে ভাইসে উড়িয়ে চলে যায়, আর কথা যদি দিলের থেকে আসে তাহলে আর একটা দিলের মধ্যে হিট করে। আর সাহেবে দিল, সারা দুনিয়ার সমস্ত দিলওয়ালাদের ভিতরে আমার নবী সর্বশ্রেষ্ঠ দিলওয়ালা, ঠিক কিনা? আল্লাহ পাক এই কথাটা সুন্দর করে বলার জন্য আগের থেকে কসম খাচ্ছেন, কয়েকটা কসম খাইছে আল্লাহ। তার আগে একটা হরফ ব্যবহার করছে, সূরার নাম সূরা কলম। হরফটা একেবারে জের জবর পেশ ছাড়া একটা হরফ মাত্র, নুন।
আছে না লাম মিম নুন, এই নুনটাই একটা নুন, এই নুনের তো কোনো তর্জমা আমরা জানি না, নিশ্চয়ই তর্জমা আছে, এটা শর্ট হ্যান্ড, সংক্ষেপে লিখছে আল্লাহ, কি তর্জমা আমি জানি না, উলামায়ে কিরাম কেউ জানে না, কোনো মুফাসসিরিনে কিরাম জানে না, নবী হয়তো জানতেন বলে যান নাই, কিন্তু কোনো সাহাবায়ে কিরাম জানে না, শুধুমাত্র জানে আমাদের দেশের জৈট পীর, মৈশ পীর, বাবার দরবারের কিছু হুমুজুমো এরা জানে। ওরা কয় যে এর এই তর্জমা, ওর ওই তর্জমা, সব যা আরবি তাফসীরের কিতাবে লেখে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। আর আসলেও তাই, এরকম শর্ট হ্যান্ড আমরা ইংরেজি বাংলায় ব্যবহার করি, সব শর্ট হ্যান্ডের অর্থ কিন্তু সবাই জানে না। জানে আমার বাথরুমের দিক থাকেন, আমাদের একটা জেলা প্রধান, যিনি জেলা প্রধান অফিসার, ওনারে ইংরেজিতে কি কয়? ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার, তাই তো? ডিসি, ডিসি মানে কি? ডিস্ট্রিক্ট কমিশনার। ডিসি মানে ডিসি, ডিসি সাহেব ডিস্ট্রিক্ট কমিশনার। আমার বাড়ি বাথরুমে প্যান লাগাইছি, সেই প্যানে দেই যে ডিসি লেখা। কি ব্যাপার, ডিসি বইয়ে পায়খানা করি? এ শুনলি তো ডিসি আমার মাজা ভেঙে গেল। ও উনিও ডিসি, ডিআরসি, আরে পায়খানার প্যানেও লেখা ডিআরসি। নিশ্চয়ই দুই ডিসির তর্জমা আলাদা। এ ডিসিরে আমরা চিনে ফেলাইছি সবাই জানতে যে ডিসি মানে ডিস্ট্রিক্ট ইনচার্জ, ডিস্ট্রিক্ট কমিশনার, কিন্তু ওই ডিসির কি তর্জমা আমি বুঝি না। পরে সে সিরামিকের দোকানে যে কলম যে ডিসি বইয়ে পায়খানা করিয়ে ডিসি কোন ডিসিয়া কইলে ঢাকা সিরামিক। এ ডিসি মানে কি? ঢাকা সিরামিক। কতক্ষণ না কে হেফজোখানার গেটে লেখা হয়া করে হা বিসর্গা আব্দুর রহমান, এর মানে কি? হাফেজ আব্দুর রহমান। থানার গেটে লেখা দেখি হয়া করে হা বিসর্গা আব্দুর রহমান, ও জায়গা কি হাফেজ আব্দুর রহমান? ও জায়গা হাবিলদার আব্দুর রহমান। কতক্ষণ না কে? তাহলে যে জগতে যেটা সেই জগতের শর্ট হ্যান্ড তারা বোঝে। কুরআনে কারীম মুনাজ্জাল মিনাস সামা, আল্লাহ পাক নাজিল করেছে, এর শর্ট হ্যান্ড আলিফ লাম মিম তাহা আইন সিন কফ ইয়াসিন নুন আল কলাম নুন, এর শর্ট হ্যান্ডের তর্জমা দুনিয়ার কোনো মানুষ জানে না, এ লেখনেওয়ালার সঙ্গে আল্লাহ পাকই জানে। লিখে আল্লাহ পাক নুন কইয়া এরপরে কসম খায় ওয়াল কলাম। আমি একটা কসম খেয়ে বলি, দেখ তোরা শোন, যদি কেউ কেউ কথা গ্রহণ করতে না চায় তখন ওই কথাটাকে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা কসম খাই না। কার নামে? পীর সাহেবের নামে কসম খাওয়া জায়েজ আছে, বাবার নামে খাজার নামে কসম খাওয়া জায়েজ আছে, কুরআন শরীফের নামে কসম খাওয়া জায়েজ আছে, নবীর নামে কসম খাওয়া জায়েজ নেই। কোনো মখলুকের নামে কসম হবে না, কসম হবে কার নামে? আল্লাহর নামে। তো আমরা কসমকে কথার গুরুত্ব বাড়াই। দেখো, বিশ্বাস করো, আল্লাহর কসম বিশ্বাস করো, আল্লাহর কসম বিশ্বাস করো, এইভাবে আমরা কসম করে কথার গুরুত্ব বাড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা দুনিয়ার কেউ যদি না মানে আল্লাহর কিছু আসে যায়? সব কাফের হয়ে গেলে কিছু আসে যায়? আল্লাহ বড় মায়ার সাথে, বড় মহব্বতের সাথে আমাকে আপনাকে ডাইকে বলতেছে, দেখ আমি কসম খেয়ে বলি ওয়াল কলম, এবং তা আমি কলমের কসম খাই। আল্লাহ কোন কলম? শীষ পেন না নিপ পেন? কোন কলমের কসম খাও? কয় যে যেই কলম দিয়ে আমি লিখছি 104 খানা আসমানি কিতাব, যেই কলম দিয়ে আমি কোরআনে কারিম লিখেছি, তৌরাত লিখেছি, জবুর লিখেছি, ইনজিল লিখেছি, যেই কলম দিয়ে আমি গোটা মানব জাতির তকদির লিখি, ভাগ্য লিখি, সেই কলমের নাম, সেই কলমের কসম খাই। আমি কোনো জিনিস হাত দিয়ে বানাই না, যা বানাইতে ইচ্ছা করি সব কোন বলি হয়ে যায়। আমি 5টা জিনিস বানাইছি মাত্র হাত দিয়া, তার ভিতরে 1 নম্বরে আমার আরশ, 2 নম্বরে আমি কলম বানাইছি হাত দিয়া, 3 নম্বরে জান্নাতে আদন, 4 নম্বরে মুসা নবীর তৌরাত লিখেছি আমার হাত দিয়া, 5 নম্বরে আদম সন্তানের মাথা বানাইছি আমার হাত দিয়া। আমার এই হাত দিয়ে বানানো জিনিসের প্রতি আমার গুরুত্ব আর মায়া আর ভালোবাসা বেশি, এর সম্মান আমার কাছে বেশি। এর কারণে আমি কলমের কসম খেয়ে বলি, কলমটা আমি হাত দিয়ে বানাইছি ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। আর আরেকটা জিনিস ওমা ইয়াস্তুরুন, আর কলমে যা লেখে তার কসম খাই, কলমে যা লেখে তার কসম খাই। মানুষের শিক্ষা দীক্ষা যোগ্যতা বাড়ানোর জন্য আমাদের তো লেখাপড়া করা লাগে, পড়া লাগে, লেখা লাগে, লিখতে হয় তারপরে পড়তে হয়। কতক্ষণ না কেন? পড়তে হয় তারপরে লিখতে হয়। তাহলে কলমের যদি এরকম গুরুত্ব হয়, কলমে যা লেখে তার গুরুত্ব বোঝে নাই কথা। পরীক্ষা দিতে গেছেন, কলম জমা দিয়ে তুলি হবে? 5000 টাকা দিয়ে কলম কিনে নিয়ে জমা দিয়ে তুলেছেন যে কলমের প্যাড ভরা সব আছে, তোমরা দেখে নিও, হবে? ও জায়গা আপনার রেজাল্ট আনতে হলে কলম দিয়ে কিছু লেখা লাগবে। তাহলে কলমের দাম 3 টাকা, কিন্তু রেজাল্টের দাম লাখ টাকা। রেজাল্টের দাম কত? আল্লাহ কলমকে এত গুরুত্ব দিয়ে কসম খাইছেন, সাথে সাথে কলমে যা লেখে তার দাম আরো বেশি। আমি তারও কসম খেয়ে বলি
ভালো করে জেনে নাও, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, নবী কয় আপনি আপনার রবের নিয়ামত আপনি নিশ্চয়ই পাগল নন। আমার নবী পাগল? আমার নবী পাগল? নবীরে যে পাগল কয় সে পাগল বরঞ্চ ছাগল, সে পাগল অ্যান্ড ছাগল। আমার নবী পাগল। সারা দুনিয়ার বিজ্ঞানী মহাজ্ঞানীরা বাছাই করতে করতে শ্রেষ্ঠ মহাজ্ঞানী বাছাই করে খুঁজে পায় আমার নবী সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী, ঠিক কিনা? শ্রেষ্ঠ বিজ্ঞানী নবী, শ্রেষ্ঠ চিকিৎসক নবী, শ্রেষ্ঠ যোদ্ধা নবী, শ্রেষ্ঠ রাজনীতিবিদ নবী। আমার নবী সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আল্লাহ পাক বলে আপনি পাগল না। শেষে কয় আপনি তো যাবেন উম্মতের কাছে ওয়াজ করতে, আপনাকে আমি আলাদাভাবে তো বাছাই করেছি, প্রশিক্ষণ দিয়েছি। আল্লাহ নবী বলেন আল্লাহ মানি রব্বি, উম্মতের কাছে ওয়াজ করতে হবে। আগের নবীরা চলে গেছে, যে জাতীয় উম্মত তারা পাইছে তাকে কাছে তাকে পড়াতে অত পণ্ডিত্য লাগে না, অত পাণ্ডিত্য লাগে না। দামলা দুমলো লেয়া পড়া যায় না, মূর্খ অশিক্ষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল নমরুদ, ওর চাইতে বড় আবাল হয় না। আবাল ছিলেন তো বলদ গরু দামলা, ওকে পড়াইতে মেলা কঠিন কিছু লাগে না। কিন্তু আপনার উম্মত চাঁদে যাবে, মঙ্গল গ্রহে জমি বেচা শুরু হয়ে গেছে, মধ্য আকর্ষণে স্টেশন বানাবে, 6 মাইল মাটির তলে কি আছে কইতে পারে, সাগরের তলদেশে রেল লাইন বানাচ্ছে। এই পণ্ডিত উম্মতের জন্য ওই নর্মাল এলেমে কাম হবে না, আপনাকে আমার নিজে হাতে পড়াইতে হবে। হুজুরে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই জন্যই এই উম্মতের শিক্ষার জন্য বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমারে উস্তাদ হিসেবে পাঠাইছে। কাজে আল্লাহ মানি রব্বি, আমারে দুনিয়ায় বসাইয়া চাইর মাধ্যমে পড়াইয়া যেটুক বাকি ছিল আরশে আজিমে নিচে নিয়ে নিজে হাতে পড়াইয়া আমাকে পরিপূর্ণ করে পাঠাইছে। আল্লাহ মানি রব্বি। এবং আমলের আর আখলাকের প্রশংসা করতে গেলে আমার রাতের পর রাত কেটে যাবে। নবী পাকের জিন্দেগিরে 3 ভাগে আমরা ভাগ করি। একটা এই জায়গা আয়াতের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। কথা কি বিশ্বাস হয়? অস্বীকার করবেন? আমার নবীর চরিত্রের ভিতরে আরে কোনো জায়গা যারা পরিমাণটা তিল নাই। যেমন চেহারার ভিতরে কোনো নুক্তা নাই, যেমন তেমনই তার আখলাকের ভিতরে কোনো নুক্তা নাই, তেমন তার আদর্শের ভিতরে কোনো নুক্তা নাই। দুনিয়ায় বহুত বড় বড় মহামনীষীদের লিখনই পাই নীতি কথা, বোঝেন নাই? নীতি কথা এক এক পণ্ডিত কইছে এই সংক্ষেপে সংক্ষেপে ছোট ছোট। যেমন সদস্যবুদির একটা প্রবাদ আছে, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো তবে আল্লাহকে পাও নাই, কিন্তু আল্লাহকে পাও নাই তবে তুমি কিছুই পাও নাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আর একটা নীতি কথা আব্দুল গফ্ফার সাহেব হুজুরের নামে দেখতেছি, হুজুর বলেন গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়বো না। মুফতি আব্দুল গফ্ফার এরকম নীতি কথা, কথা কেন এরকম কি? তো এইরকম নীতি কথা বলনেওয়ালা বহুত পণ্ডিত চলে গেছে, কিন্তু এমন পণ্ডিত দুনিয়ায় যায় নাই যে একজন মানুষের নীতি কথায় পুরো মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। এরকম নীতি কথা একজন মানুষ এত বলে নাই। একজন মানুষই তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে মানব জীবনের 6টা জীবনে যেখানে যা দরকার সর্বক্ষেত্রে নীতি কথা পরিপূর্ণ বলে গেছে, কি জান নাই? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এই খুলুক কইতে যায় বলা লাগে নবী পাকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাইমটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো জন্ম, যাকে বলা হয় মিলাদ, জন্ম মানে কি মিলাদ। আরেকটা হলো আখলাক, আরেকটা কি, আরেকটা হলো সিরাত, আরেকটা মিলাদ। তো মিলাদ জন্ম, আমি সেদিকে বেশি কথা বাড়াবো না, বলতে গেলে ওখানে লম্বা সময় লেগে যায়। 2 নম্বরে আখলাক, আখলাক বলা হয় খিলকাত মানে জন্ম। জন্মসূত্রে যেই চরিত্র নিয়ে জন্ম নেয় তাকে বলা হয় আখলাক। এটা শুধু মানুষের না, প্রত্যেকটা প্রাণীরই আছে। এই জন্মসূত্রে যে স্বভাব, এটার জন্য কোনো প্র্যাকটিস লাগে না, এটার জন্য প্রশিক্ষণ লাগে না, এর জন্য কোনো স্কুল কলেজ লাগে না। কথা কন না কেন? ছাগলের বাচ্চা জন্ম নেয়, ওর একটা মাতৃগর্ভ থেকে নিয়ে ওর সৃষ্টিগতভাবে একটা স্বভাব আছে। কি স্বভাব? ও মায়ের দুধ টানবে, বাচ্চা জিব্বে দিয়ে টানবে, সাথে সাথে স্তনে মুখ দিয়ে ধাক্কা মারবে, মারে না? বাছুরে দুধ খায়, শুধু চাটে না, মাঝে মাঝে মাথায় দিয়ে গুঁতো মারে না? ওই যে ছাগলের বাচ্চা আর গরুর বাচ্চা যে স্তনে গুঁতো মারতে হয়, এ কোন কেজি স্কুলিতে পড়ছে? এ কোনো কলেজে বেরিয়েছে যে এরকম গুঁতো না মারলে দুধ আসে না? এ শিয়ে দিয়েছে ওরে কেউ? এটা হলো আখলাক, স্বভাব শুরু হয়ে যায়।
ঠিক না? মুরগাকে আজবাই যাবে রু আয়াদ রুজি তলবাদ, মুরগাকে আজবাই যাবে রু আয়াদ রুজি তলবাদ, আদমি জাদা নাদারাত খেরা দোড়া কলো তমিজ। মুরগির বাচ্চা ডিম থেকে বেরোইয়া তারে খুদ খা কেউ শিয়াই দেয় না। সে খাইতে পারে কি পারে না? কয় যে শিখাই দেয়, বাড়ি মা মুরগি আছে তারা তো শিখাই দেয়, চাউল ভাঙ্গে খুদ বানাই দেয় তারপরে খায়। আচ্ছা ঠিক আছে, বাড়ির মুরগিরে তার বাচ্চারা শিখাই দিল। পোলট্রি মুরগির বাচ্চার নাম, মার নাম কি? পোলট্রি মুরগির বাচ্চার কি মা আছে সাথে? ওরে এই খুদ কাশিয়ে দেয় কেডা? ওরে আখলাকে শিখিয়ে দেয়। কে শিখিয়ে দেয়? আখলাক। তো এমন করে আখলাক যত সব প্রাণীরই আছে, সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী মানুষ। আর এই মানুষের সারা দুনিয়ার সমস্ত মানুষের আখলাকে হাসানা, উত্তম চরিত্রকে একত্রিত করলে যতটুকু হয়, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একার চরিত্র তার চাইতে ভালো। যুবক তুমি খুশি হও, তুমি সেই নবীর উম্মত। আমরা গোপালগঞ্জেরা গর্ব করি, আমার বাড়ি গোপালগঞ্জ, এখনো করি করি যতদিন রুজিতে আছে করবো ইনশাল্লাহ। কেন করি? বঙ্গবন্ধুর বাড়ি গোপালগঞ্জ, প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ। আসলে প্রধানমন্ত্রীর বাড়ি তো রংপুর, শ্বশুর বাড়ি যেখানে বাড়ি তো সেখানে। আমরা টাইনি টুনিয়ে গোপালগঞ্জ রাখি আমাদের ক্রেডিট বাড়ানোর জন্য। কতক্ষণ না কে? তো প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি, মহিলা মানুষ শ্বশুরবাড়ির সাথে কিন্তু নিসবত হয়। আপনার বাড়ি টেকেরহাট, আপনার মেয়ে সালেহাকে বিয়ে দিয়েছেন ভাঙ্গা, সালেহাকে বিয়ে দিয়েছেন ভাঙ্গা। আপনি জামাই বাড়ি বেড়াতে যাওয়ার সময়, মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার সময় কি বলেন? জামাই বাড়ি যাচ্ছি তা বলেন, নাকি সালেহাদের বাড়ি যাচ্ছি? সালেহাদের বাড়ি যাচ্ছে, এইটাই বেশিরভাগ বলে। কখনো কখনো জামাই বাড়ি কয়, কিন্তু বেশিরভাগ কি কয়? সালেহাকে বাড়ি। অথচ সালেহার জন্ম বাড়ি তো আপনার বাড়ি। তারে যেখানে বিয়ে দেওয়া হয় নিসবত হয় সেখানে। প্রধানমন্ত্রীকে আমরা বিবাহ দিয়েছি রংপুর, ওনার বাড়ি সেখানে। আমরা টেনে গোপালগঞ্জ রাখতেছি আমাদের ক্রেডিট বাড়ানোর জন্য। দুঃখ লাগে, পরিতাপ লাগে। এক শ্রেণীর মানুষ নবীকে কয় নূরের তৈরি। আরে নূরের তৈরি ফেরেশতা। নবীকে যদি নূরের তৈরি বলি তাহলে ফেরেশতাদের দলের দাম বাড়ে, তোমার দল জিরো হয়ে যায়। তুমি যদি টেনে টেনে নবীকে মানুষ বানায় নিজের দলে রাখতে পারো, তাহলে তোমার মানব জাতির দাম বাড়ে। কতক্ষণ না কে? ঠেলি ঠুলি নবীরে নূর বানাই দিয়ে ফেরেশতাদের দলে দেয়। তুই কি? তুই তো মাটি। ও তো হিন্দুকে মন্দিরের মধ্যে তোর মতো কত দাঁড়ায় রয়েছে, তোর চাইতে তাকে চেহারা খারাপ না। কতক্ষণ না কে? আমি আমার নবীকে মাটির মানুষ বলে আমাদের দলে রাখবো। কতক্ষণ? নবী আমার মাটির মানুষ। আল্লাহ পাক নিজেই বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। হে নবী, তুমি উম্মতরে বলে দাও, তোমার অনেক অনেক অলৌকিক ঘটনা দেখে তারা তোমাকে অন্য কিছু মনে করে বসতে পারে। তাদেরকে বলে দে, ভুল বুঝিস না, আমিও কিন্তু তোদের মতো মানুষ, আমিও তোদের মতো মানুষ। যদি তাই না হবে তাহলে ফেরেশতারা নূরের তৈরি, তাকে ছেলে মেয়ে হয় না। আল্লাহ নূর, তার ছেলে মেয়ে হয় না। নবী পাকের ছেলে মেয়ে হয়েছে কি হয় নাই? তার ছেলে মেয়ে হয়েছে কি হয়েছে না? তার বংশধর এখনো পর্যন্ত হুসাইন আহমদ মাদানী, আমার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ভারতের হুসাইন আহমদ মাদানী, তার ছেলেরাও এখনো আছে। আর আরশাদ মাদানী ইন্দ্রা আওলাদের রসুল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তাহলে নবী যদি নূর হয়, ইন্দ্রা নূর, এই আলোর মুখের থেকে আলো বেরোয়। একটা মোমের মাথা থেকে যদি 1000 মোমের মাথা আগুন নেন, লাস্টে জাতিতে আগুন থাকে না, মাটি হয়ে যায়। বোঝে নাই কথা? একটা মোমের মাথা থেকে 1000 মোমের মাথা একটা করে আগুন নীতি টায়ারাটের ব্রিজের উপর যাতে আগুন মাটি হয়ে যায়। যত দূর যাবে শেষ পর্যন্ত আগুনই থাকবে কিনা? তাহলে নবী যদি নূরেরই তৈরি হবে, তাহলে হুসাইন আহমদ মাদানীও নূর, তার বংশধর নূর, এইভাবে যেখানে যেটা চলে আসছে সব নূর। এ কথা বলে আমার নবীকে খাটো করা ছাড়া আর কিছু না, আমাদের দলের দুর্বলতা প্রকাশ করা ছাড়া আর কিছু না। আমার নবী আমাদের মতো নবী। আল্লাহ পাক তাকে আলাদা পাওয়ার দিয়েছেন, নবুয়তি পাওয়ার দিয়েছেন। কথা বলেন ঠিক না? এই যে এইটা কি দিয়ে বানানো? এটা তো প্লাস্টিক বাতি না? ওগুলো প্লাস্টিক না, কাঁচ ধরে নেই, কাঁচ। এই যে লাইটগুলো, এই যে কাঁচের লাইট, ওরে আমরা কি এখন কাঁচ কই না লাইট কই? কাঁচ কই না লাইট কই? ওর বডি কি দিয়ে বানানো? কাঁচ দিয়ে বানানো না? ওর মধ্যে লাইট জ্বলছে, এখন তার কাঁচের নামই কই না, এখন ওরে লাইট কই। আমার নবী মাটির তৈরি, তার ভিতরে নূরে নবুয়তি ঢুকছে বিধায় নূরের নবী বলি। মূল বডি মাটির, ভিতরে ঢুকছে নূরে কোরআন, নূরে হিদায়াত, নূরে নবুয়াত। কথা বলেন ঠিক না? কিন্তু ও তো মূল বডি তো ভাঙলি বেলা তো লাইট থাকবে না, আলো থাকবে না, ভাঙলি বেলাতে যে কাশি বেরোয় আসবে।
ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই আখলাকে হাসানা, আখলাকে জামিলা, আখলাকে হামিদা দিয়ে তৈরি করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী আমার নবী। আল্লাহ পাক আমার নবীর এই মোহাব্বত আমাদের সকলের অন্তরে তৈরি করে দিক। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আমারে ভালোবাসতে চাও, এই আল্লাহরে ভালোবাসতে চান? কথা কয় না? চান চান চান? আল্লাহরে ভালো না বাসলে ভাত হবে না, কবালে না। আল্লাহরে ভালোবাসতে চান? আমি তো আল্লাহরে ভালোবাসতে চাই। আল্লাহ তো আমারে ভালোবাসে না, কারণ আমার চেহারা ভালো না, আল্লাহ আমারে চয়েস করে না। আপনি প্রিয়াঙ্কা চোপড়ারে পছন্দ করেন, সে তো আপনার লাইত হইও না। তার চেহারা বিশ্ব সুন্দরী ভালো লাগে, কিন্তু আপনারও তো ভালো দেয় না, কাউ সার্বত আমার তো ভালো দেখা যায় না, আমার তো সে চয়েস করে না। তাহলে কি ভালোবাসা জমবে? আমি আল্লাহরে ভালোবাসতে চাই, কারণ ভালোবাসার যত গুণ সব আল্লাহর মধ্যে আছে। তা আল্লাহ তো আমার ভালোবাসে না, কারণ আমার ভিতরে সেই গুণ নাই। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, টুপি পরি না, প্যান্ট শার্ট পরি, দাঁড়ায় মুতি, খাড়ায় খাই, আইটি আইটে পায়খানা করি, বেড়া কেডাম কারিতাস, মদ গাঁজা ফেন্সিডিল, জারি যাত্রা কলসা, দুনিয়ার যত আকাম আছে সব করি। এর কারণে আল্লাহ আমারে পছন্দ করে না। এখন আল্লাহরে আমি ভালোবাসি, আল্লাহ আমারে ভালোবাসি না, প্রেম হবে? এই প্রেম জমাইতে জন্য আল্লাহ শিখাইতেছে, নবী তুমি বলে দাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, আমি নবীর অনুকরণ করো। কারণ নবী এমনই একটা ব্যক্তি যার অনুসরণ করা একান্ত জায়েজ, কি বলা হয়, একান্ত উচিত, তার বিকল্প আর কেউ নাই। তাকে ছাড়া ভালোবাসা, তাকে ছাড়া অনুকরণ করার মতো মানুষ আর জগতে নেই। কাজেই নবীকে ভালোবাসাটাই আমাদের সর্বযুক্তিতে মেলে। আল্লাহ কয় ফাত্তাবিউনি, তুমি বলে দাও আমার অনুকরণ করো। কি হবে তাতে? তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ তোমারে ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসলে আমার কি দেবে কও? কয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, আগে তোমার সব গুনাহ মাফ করে দেবে। কেন দেবে? কয় আল্লাহু গফুর, আল্লাহ তো ক্ষমাশীল, এই জন্য মাফ করে দেবে। তাহলে ক্ষমা করে দিলেন, আর কিছু দেবে না আল্লাহ? কয় হ্যাঁ দেবে। আল্লাহর আর একটা নাম আছে রহিম, এই রহিম নামের ওসিলায় তোমার ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা পাল্টাইয়া নেকি বানায় দেবে।